এখন কিছু মহল্লা বেরিয়েছে, হজ করতে গিয়েছে, হজ করতে গিয়ে ভিডিও বানাচ্ছে যে মক্কা মদিনাতে মিলাদ নাই, মক্কা মদিনাতে ইয়া নবী সালামু আলাইকা নাই, এটা কোনো হাদিসে নাই। বলে কি বলে না? দুরুদ ইব্রাহিম ছাড়া কোন দুরুদ পড়া যাবে না, দুরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরুদ। তোর কোন বাপ ফতোয়া দিল? কে ফতোয়া দিল যে দুরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরুদ? দেখাক তো, কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ থাকলো, কে বলেছে? আমার নবীর কোন দুরুদ শ্রেষ্ঠ, কোন দুরুদে কত সওয়াব কত নেকি দুনিয়ার কাঠমোল্লা বলবে? দুনিয়ার কাঠমোল্লা বলবে? আমার আল্লাহর নাম অনেক আছে না, রহমান আছে, রহিম আছে, মাবুদ আছে, জাব্বার আছে, আল্লাহ আছে, নাম আছে কিনা? হ্যাঁ, কেউ যদি বলে রহমান রহমান সবচাইতে বড় নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক, এইভাবে যদি বলে তো আর ঈমান থাকবে? ওই লোকটা গুনাহগার হবে কি হবে না? তো আমার নবীর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো। আমরা জালসাতে বললাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি, মৌলভী কোথায় এই দুরূদ পেয়েছে? বেটা তুই সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেখানে পেয়েছিস এই দুরূদ আমরা সেখানে পেয়েছি। যেই মৌলভী হোক লক্ষ্য করবেন, যখনই নবীর নাম লিবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়বে কি পড়বে না? তো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এটা কি? এটা নবীর দুরূদ এবং সালাম দুটোই আছে। এটা না নবী পড়তে বলেছেন, না আবু বকর সিদ্দিক বলেছেন, না কোনো সাহাবী বলেছেন। মুহাদ্দিসিন যিনারা হাদিস লিখবেন তো দেখছেন নবীর নাম নিলেও দুরূদ পড়তে হয়, নবীর নাম লিখলেও দুরূদ লিখতে হয়। তো ছোট্ট করে একটা দুরূদ বানাও, তো দুরূদ বানালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাদ্দিসিনদের দুরূদ বানা দুরূদ কেন পড়ে? যতবার নবীর নাম নিবে দুরূদ ইব্রাহিম পড়বে, তো দেখা যাবে যে জালসা শেষ হয়ে যাবে, শুধু দুরূদ ইব্রাহিমই মানুষ শুনবে, বক্তব্য দেওয়ার সুযোগ পাবে না। রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ফির তারপরে বারিকাল্লাহ পড়বে। তাহলে নবীর নাম নিয়ে দুরূদ ইব্রাহিম যদি পাঠ করে বক্তব্য শুনতে পাবেন আপনারা। 10 বার নবীর নাম নিলি 2 ঘন্টা শেষ, বক্তা বলবে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। তো যারা বলছে এই দুরূদ পড়া যাবে না, এই দুরূদ পড়া যাবে না, এরা হচ্ছে জাহিল, মূর্খ। কিয়ামতের ময়দানে না রাসূলুল্লাহকে মুখ দেখাতে পারবে, না আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, মুখ দেখাতে পারবে না। মানুষকে গুমরাহ করে হারদাম জুবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, এই দুরূদ কোন হাদিসে আছে? বোকাইটা দুরূদ তোকে কে বললো? কানা দাজ্জাল কানা, এটা দুরূদ কে বলেছে? হারদাম জাবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, এটা আমার নবী মুস্তাফার শানের নাম, জোরে বলেন সুবহানাল্লাহ। গজাল, আর গজাল হাদিসে থাকা শর্ত না, এর আসল থাকা শর্ত। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক ফাইজা যুকিরতু যিকিরতামাই, মাহবুব কিয়ামত পর্যন্ত আমার গুণগানের জায়গাতে আমার নামের পরে যেখানে তোমার নাম না নেওয়া হবে, আমার নাম নেওয়া তার আমি কবুলই করব না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গুণগান করলে নবীর গুণগান করতে হবে। শুনেন, নবীর গুণগান করা আল্লাহর গুণগান করা, নবীর প্রশংসা করা আল্লাহর প্রশংসা করা, নবীর সম্মান করা আল্লাহর সম্মান করা, নবীকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করা, নবীকে আদব করা আল্লাহকে আদব করা, নবীকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া, নবীকে অপমান করা আমার আল্লাহকে অপমান করা, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? তো নাত হাদিসে এবং কোরআনে থাকা শর্ত না। হাদিস কোরআন মোতাবিক যদি হয়ে যায়, তাতে শরীয়ত বিরোধী কোনো শব্দ যদি না থাকে, না পড়া যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন একটু আগে কি একটা গজল পড়ছিল শুনলাম, আমি ভুলে গেলাম। আপনাদের বাঙালে অনেক চলতি গজল আছে, নাই অনেক চলতি আছে। একটা গজল আছে, পাইলে নিরালাই গো নবী পাইলে নুরালাই, 2 কদমে চুমুন দেবো, এইভাবে একটা গজল নাই? তো পাইলে নিরালায় 2 কদমে চুমুন দেব, এই গজলটা যে পড়েছে ও একজন দেওবন্দি মতের সাহেব। তো পুরো দুনিয়ার দেওবন্দিকে আমার চ্যালেঞ্জ, এই গজলটা কোন হাদিসে আছে দেখাও তো, তোমাদের বাপের বইও নাই, কিয়ামত পর্যন্ত দেখাতে পারো না। তো নবীর তুমি গুণগান করলে হাদিসে থাকা শর্ত আছে, হাদিস মোতাবিক যদি হয়, আল্লাহর গুণগান হয়, নবীর গুণগান হয়, বাংলাতে হোক, ইংরেজিতে হোক, ফার্সিতে হোক, নবীর গুণগান করলি ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। তো হারদাম জুবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, এরা তো নবীকে পাক মানে না। আপনারা শুনে হবেন কিছু মৌলভী ফতোয়া দিয়েছে, বলেছেন নবী পাক বলা যাবে না, শুনেছেন? শুনেছেন? কিন্তু আমাদের নবীর পেশাবও পাক, আমাদের নবীর পাখানা মুবারকও পাক,
আমাদের নবীর ঘাম মুবারকও পাক, আমাদের নবীর রক্ত মুবারকও পাক। তো নবীকে কেউ যদি পাক না মানে ও পাক্কা বেঈমান, মুসলমানই না। তো পাক জিনিসকে পাক বলা যাবে না, কোরআন পাক বলা যাবে, হাদিস পাক বলা যাবে, রাসূল পাক বলা যাবে। আপনার যে কোনো পাক জিনিসকে পাক বলা যায়, বরং এটাই কর্তব্য। জয় বল সুবহানাল্লাহ। পাককে পাক বলা, নাপাককে নাপাক বলা, এটাই হচ্ছে ঈমানদারদের আকীদা, ঈমানদারদের পরিচয়। যে নাপাকিকে নাপাক মনে করবে, পাকিকে পাকি মনে করবে, জান্নাতীকে জান্নাতি মনে করবে, জাহান্নামীকে জাহান্নামী মনে করবে, কাফিরকে কাফির মনে করবে, মুমিনকে মুমিন মনে করবে, এরই নাম ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছেন, কেউ যদি কাফিরকে কাফির না মানে, না বলে, ও কাফির হয়ে যাবে। আপনি যদি বলেন আমি আবু জেহেলকে বা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফির মানি না, আপনিও মুসলমান না, আপনিও কাফির। কেন? গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছিলেন। আর আমাদের নবীর পরে যে নিজেকে নবী দাবি করবে, মুসলমান থাকবে? কথা বলেন, আপনাদের বিশ্বাস কি? আমাদের নবীর পরে কেউ যদি নিজেকে নবী দাবি করে, মুসলমান থাকবে? কথা বলেন, আপনাদের এত ঈমান কমজোর কেন? আমাদের নবীকে শেষ নবী মানেন না? আরে জোরে বলেন, মানেন কি মানেন না? তো কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে কোন বাটফার এসে যদি বলে আমি আল্লাহর নবী, ও কাফির হবে কি হবে না? ওকে যে কাফির না মানবে, ও কাফির হবে। এটা শরীয়তের ফয়সালা। বর্তমানে কিছু মৌলবি বেরিয়েছে, বলছে তোমার বাড়িতে যদি কোনো মুশরিক থাকে, ওকেও জাহান্নামী বা কাফির বলিও না, হতে পারে মরার আগে সে মুসলমান হয়ে যাবে। তো মরার আগে কি হবে, এখন যে আছে ওটা বলতে হবে কি হবে না? এই জায়গাটার নাম কি? হেরামপুর, নাকি পাঁচরাহা হেরামপুর। একে হেরামপুর বলিয়েন না আপনারা, আর পাঁচরাহাও বলিয়েন না। হতে পারে যে ইয়োগী সরকার এসে আর নাম চেঞ্জ করে লও ছৌটলি রেখে দিবে। হতে পারে কি পারে না? কিয়ামতের আগে নাম চেঞ্জ হতে পারে কি পারে না? তো এখন যেটা আছে ওটা বলবেন না? হ্যাঁ, তো যেই মৌলবি বলেছে, একটা মৌলবি আছে বর্ধমান দিনকার, ওর বাপ ওর কয় পুস্ত পর্যন্ত শুধু জোকার। ওদের নাসলে আল্লাহ পাক একটা কালা দান করেছে, একটা খুবই। ওই খুবিটা হচ্ছে যে জোকারি করাতে এত ফাস্ট যে কাপিল শর্মা পর্যন্ত ফেল হয়ে যাবে। আর প্রত্যেক বক্তব্যতে 10 বার যদি সালা না বলে, 11 বার যদি বে না বলে, ওদের বক্তব্যই কমপ্লিট হবে না। প্রত্যেক বক্তব্যতে ও আর বাপ, সালা, বে এই শব্দটা ব্যবহার করবে। জানি না এটা ওদের কোন হাদিস আছে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি নাই। সালাটা কোন হাদিস আছে ওরাই জানে, কোন হাদিস তারা মানে। তো বেরাদর ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে, একজন ব্যক্তি যদি 40 বছর পর্যন্ত অমুসলিম থাকে, 40 বছর পর্যন্ত ওকে অমুসলিমই মানতে হবে। কেউ ভূতের পূজারি থাকে, শিরিক করনেওয়ালা থাকে, কুফর করনেওয়ালা থাকে, যতদিন সে কুফরের হালাতে থাকবে ওকে কাফির মানতে হবে। মরার আগে যেই দিন কলমা পাঠ করে মুসলমান হয়ে যাবে, তারপরে ওকে কাফির বলা হারাম হয়ে যাবে, ওকে মুসলমান বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এখন সব মুসলমান। আপনাদের মধ্যে কোন ব্যক্তি কালকে যদি বলে আমি ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মতে চলে গেলাম, শরীয়ত বলছে তারপর থেকে ওকে মুসলমান বলাই হারাম। কিন্তু ও যতদিন মুসলমান আছে, ওকে কাফির যে বলবে ও নিজে কাফির হবে। কারণ আমার নবী বলেছেন, কেউ যদি কাউকে কাফির বলে আর ওই ব্যক্তি যদি কাফির না থাকে, ওই কুফরটা ওর উপরই ফিরে আসবে, ও নিজে কাফির হবে। বুঝতে পারছেন আমার কথা? তো কোন ব্যক্তি যদি মুসলমান থাকে, ওকে কাফির বলা হারাম। কোন ব্যক্তি যদি কাফির থাকে, ওকে মুসলমান বলা হারাম। মুসলমানকে মুসলমান বলতে হবে, কাফিরকে কাফির বলতে হবে। এরই নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা যখন কোরআন তেলাওয়াত করি, সূরা কাফিরুন আছে না নাই? মুমিনদের নামে সূরা আছে না নাই? মুনাফিকদের নামে সূরা আছে না নাই? তো কাফিরদের নামেও সূরা আছে, মুমিনদের নামেও সূরা আছে, মুনাফিকদের নামেও সূরা আছে। তো কোরআন পাকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কাফিরকে কাফির বলো, এটাই কোরআন পাকের আকীদা। মুমিনকে মুমিন বলো, এটাই কোরআন পাকের আকীদা। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।